আমি জীবনে রোজা করিনি, আমাকে জোর করে রোজা করাইছে। আই পেটটা একটু ঠান্ডা করে আসি, বাড়ির লোককে জানতেই দেবো না, আবার সন্ধ্যেবেলায় গিয়ে একসঙ্গে ইফতার করবো। এই রুবেল, 4টি মিষ্টি আর একটা পাউরুটি দে তো। রমজান মাসে দিনের বেলা কিছু বিক্রি নাই, তার সময় আসো। বলিস কি, বেশ বকিস নি, দে। হবে না বলে আমি শুনতে এলে না? আজ বাদ কাল কবর যাবে, আর রোজা করার বেলা নাই, সকাল সকাল খেতে চলে এসছে। এত মহা মুশকিল রে, খাবো না এত দোকানে মিষ্টি। হ্যাঁ যাও যাও। হুট। গেলে চাচা, ভাত খাবো, 1 প্লেট মাংস ভাত দাও তো। আরে না না, রমজান মাসের দিনের বেলা কোনো খাবার হবে না। কি? হ্যাঁ যাও তো। এই কে রে, কি বলছে এইসব? খেতে পাবো না, খুব খিদেও তো লেগেছে। ভাতের মতন শৈলী রোজা করা বেলায় নাই, আর দুপুর বেলায় খেতে চলে এসছে। ও বৌমা, ইয়া মা বলেন তোমার শ্বশুর কোথায় গেছে? কি জানি মা, আমি তো জানি নি। এই সকাল থেকে খাবো খাবো করছিল, কোথায় যে গেল? সেলিম, এই সেলিম, হ্যাঁ মা। তোর আব্বা সে সকালে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি। তোর আব্বার কিছু হলো কি? ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। রমজান মাসে কোথাও কিনতে গেলে কেউ কিছু বিক্রি করছে না, কি করা যায়, কি করা যায়, কি যে করি। কি করে টনি ভাই? একটু বাজারে এসেছিলাম, তুই কি করে বেড়াচ্ছি? আমি একটু দরকারে কানাপাড়া গেছিলাম, বাড়ি যাচ্ছি। ভালো হলে তোর সাথে দেখা হয়ে গেল, কতদিন তোদের বাড়ি যাইনি। তো আজকে তো করে খাওয়াটা তোদের বাড়ি খাবো। হ্যাঁ চলো, কিন্তু খাবার টাবার হবে না ভাই। বুঝতেই পারছো রমজান মাস, দিনের বেলা রান্না হয় না। আমার বাড়িতে খেতে হলে হয় সেহরির টাইমে আসতে হবে, নাহলে ইফতারির টাইমে আসতে হবে।